গুগলের পিক্সেল 9 সিরিজ তো লঞ্চ হয়ে গেছে, কিন্তু যেই দামে ফোনগুলা রিলিজ করা হয়েছে তাতে সাধারণ মানুষের পিক্সেল ফোন কেনার যে স্বপ্ন, সেটা স্বপ্নই থেকে যাবে। আর এবার গুগল তাদের পিক্সেল 9 সিরিজে টোটাল ফোল্ড সহ 4টা ফোন রিলিজ করেছে। পিক্সেল 9, পিক্সেল 9 প্রো, পিক্সেল 9 প্রো এক্সেল এবং পিক্সেল 9 প্রো ফোল্ড। এবার তাদের ফোল্ডিং ফোনটাকেও 9 সিরিজের মধ্যে ইনক্লুড করে দিয়েছে, তবে অফিসিয়ালি ফোল্ডিং ফোনের সেকেন্ড জেনারেশন এইটা। আর আজকের ভিডিওতে শুধু গুগল পিক্সেল 9 ফোনটাকে নিয়ে আলোচনা করব এবং পিক্সেল 9 প্রো ফোনটার সাথে কিছুটা কম্পেয়ার করে দেখব যে আসলে এই দুইটা ফোনের মধ্যে কতটুকু পার্থক্য আছে। প্রথমে দুইটা ফোনের দামের বিষয়টা ক্লিয়ার করে রাখি। পিক্সেল 9 বেস ভ্যারিয়েন্টটা লঞ্চ করা হয়েছে 128GB ভ্যারিয়েন্ট $800, যেটা বাংলা টাকায় সরাসরি কনভার্ট করলে 94,000 টাকার মতো আসে। আর বাংলাদেশে এই ফোনটা প্রথম দিকে তো অলমোস্ট 1 লক্ষ টাকায় বিক্রি হবে। আর এইদিকে পিক্সেল 9 প্রো ফোনটা 128GB ভ্যারিয়েন্টে বেস ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে $999। আর এটাকে সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে 1,17,400 টাকার মতো আসে। সো এই দুইটা ফোনের মধ্যে দামের পার্থক্য কিন্তু মোটামুটি 20 থেকে 25,000 টাকা। আর বাংলাদেশে ফোন দুইটা যখন আসবে তখন পিক্সেল 9 ফোনটা অলমোস্ট 1 লক্ষ টাকার মধ্যেই সেল হবে, আর পিক্সেল 9 প্রো ফোনটা তো মোটামুটি 1,20,000 টাকার মধ্যে পাবেন। সো এই 1 লক্ষ এবং 1,20,000 টাকার ফোনে আপনারা কি কি পাচ্ছেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর যেহেতু দুইটা ফোনের মধ্যে দামের পার্থক্য বেশ অনেক, তাই জন্য এটাও দেখার চেষ্টা করব দুইটা ফোনের মধ্যে আসলে কতটুকু পার্থক্য আছে। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। পিক্সেলের এইবারের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। পুরো একটা বক্সি ডিজাইন দেওয়া হয়েছে, খুবই রিফ্রেশিং ডিজাইন, পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর দুইটা ফোনের সাইজ এবং ওজন কোনো পার্থক্য থাকছে না, দুইটা একদমই সেম থাকছে। দুইটা ফোনেরই থিকনেস থাকছে 8.5 মিলিমিটার, আর ওজন রাখা হয়েছে 199 গ্রাম। দুইটা ফোনের মধ্যে 1 গ্রামের পার্থক্য আছে। বিল্ড কোয়ালিটিতেও দুইটা ফোনে কোনো পার্থক্য থাকছে না, দুইটা ফোনেই সেম বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে। ফোন দুইটার সামনের দিকে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেওয়া হয়েছে এবং পেছন দিকেও গরিলা গ্লাস ভিক্টাস 2 এরই প্রোটেকশন থাকছে এবং ফ্রেমটা অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে এবং দুইটা ফোনে IP68 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে। সো পানি এবং ধুলাবালি নিয়ে দুইটা ফোনেই কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই ইউজ করতে পারবেন। এখন যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, দুইটা ফোনের ডিসপ্লে সাইজ একই থাকছে, তবে হালকা কিছু পার্থক্য থাকছে। যেমন পিক্সেল 9 ফোনটাতে 6.3 ইঞ্চির 1080p OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, অন্যদিকে পিক্সেল 9 প্রো ফোনটাতে 6.3 ইঞ্চির ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে এটা 1280p LTP OLED ডিসপ্লে। পিক্সেল 9 ফোনটাতে 2700 নিটসের পিক ব্রাইটনেস থাকছে এবং 9 প্রো ফোনটাতে 3000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। দুইটা ফোনের ডিসপ্লের মধ্যে এইটুকুই শুধু পার্থক্য। এছাড়া 120 হার্টজের রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট দুইটা ফোনে সেমই থাকছে। সো সবকিছু মিলায় পিক্সেল 9 প্রো ফোনটাতে কিছুটা বেটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, তবে যেই হিসাবে ফোনটার দামের পার্থক্য আছে সেই হিসাবে খুব বেশি পার্থক্য দুইটা ডিসপ্লে থেকে পাবেন না। এবং এই দুইটা ফোনের মধ্যে ক্যামেরা সেকশনেও অল্প কিছু পার্থক্য থাকছে। যেমন পিক্সেল 9 ফোনটাতে পেছনে দুইটা ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত, সেই সাথে 48 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। অন্যদিকে পিক্সেল 9 প্রো ফোনটাতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে ওয়াইস যুক্ত, 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও একই থাকছে। এখানে শুধুমাত্র 48 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্স এক্সট্রা থাকছে। আর সেলফি ক্যামেরাতেও কিছুটা পার্থক্য থাকছে। পিক্সেল 9 ফোনটাতে 10.5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, অন্যদিকে পিক্সেল 9 প্রো ফোনটাতে 42 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। সো ক্যামেরাতে পিক্সেল 9 প্রো ফোনটাতে কিছুটা এক্সট্রা ফিচার তো পাবেনই। ক্যামেরার দিক থেকে খুব বেশি পার্থক্য কিন্তু থাকছে না, শুধুমাত্র এখানে এক্সট্রা একটা টেলিফোটো জুম লেন্স দেওয়া হয়েছে এবং সামনের মেগাপিক্সেলটাকে বাড়ানো হয়েছে। তবে প্রসেসর দুইটা ফোনেই সেম থাকছে, গুগলের নিজস্ব তৈরি টেনসর G4। কিন্তু সমস্যা হচ্ছে গুগলের এই টেনসর চিপগুলা অপটিমাইজেশনের দিক থেকে কিছুটা পিছায়ে থাকে। পিক্সেল ফোনের গত কয়েক বছরের রেকর্ড যদি দেখি তাহলে পিক্সেল ফোনগুলোতে নেটওয়ার্ক ইস্যুটা খুবই ব্যাপক আকার ধারণ করেছে। এটা গুগলের ফোনে খুবই বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্যাটার মূল কারণ হচ্ছে তাদের এই চিপসেট। তারা যদি তাদের এই প্রসেসরটাকে আরো ভালোভাবে অপটিমাইজ করতে পারে তাহলে হয়তো এই সমস্যাটা থাকবে না। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ করা হয়েছে দুইটা ফোনই। সফটওয়্যারের দিক থেকে তো কোনো পার্থক্য থাকছেই না, দুইটা ফোনেই 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট সহ সিকিউরিটি আপডেট তো পাওয়া যাবে। আর গুগলের পিক্সেল ফোন যারা কিনে ম্যাক্সিমাম মানুষই শুধুমাত্র ক্যামেরা এবং সফটওয়্যারের জন্যই কিনেন। সো সফটওয়্যারের দিক থেকে একদম ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে গুগলের প্রমিস অনুযায়ী তারা যদি 7 বছরের সফটওয়্যার
সাপোর্ট দেয় তাহলে ব্যাপারটা একদম জমে যাবে। কারণ অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে গুগলই প্রথম যারা 7 বছরের সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে। এছাড়াও গুগলের পিক্সেল 9 সিরিজে এইবার এআই এর উপরে খুব ভালোভাবে নজর দেওয়া হয়েছে। যেমন গুগলের নিজস্ব জেমিনি এআই এবার বিল্ট ইন দিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে এআই এর আরো অনেক ফিচার থাকছে। সো এই এআই এর ফিচার এবং গুগলের স্টক অ্যান্ড্রয়েড দিয়ে অস্থির একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে র্যাম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দুইটা ফোনে কিছুটা পার্থক্য থাকছে। পিক্সেল 9 ফোনটা শুধু 12 জিবি র্যামের সাথে আসবে এবং স্টোরেজ অপশন হিসেবে 128 এবং 256 জিবির স্টোরেজ ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে। অন্যদিকে পিক্সেল 9 প্রো ফোনটা 16 জিবি র্যামের সাথে আসবে আর স্টোরেজ অপশন হিসেবে 128 থেকে শুরু করে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন থাকছে। সো আপনি যদি পিক্সেল 9 প্রো ফোনটা নেন তাহলে স্টোরেজের সুবিধাটা একটু বেশি পাওয়া যাবে। আর ব্যাটারির দিক থেকেও দুইটা ফোনে সেমি ইউজ করা হয়েছে। দুইটা ফোনেই 4700 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। 27 ওয়াটের PD3 চার্জিং থাকছে দুইটা ফোনেই। তবে পিক্সেল 9 ফোনটাতে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকছে আর পিক্সেল 9 প্রো ফোনটাতে 21 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে। সো এখানে সামান্য কিছু পার্থক্য থাকছে। এছাড়াও দুইটা ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে 3.2 জেনারেশনের আর 3.5mm হেডফোন জ্যাকটা দুইটা ফোনের একটাতেও পাবেন না। কিন্তু ফাইনালি এবার গুগল তাদের ফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করেছে। দুইটা ফোনেই আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। সো এবার তাদের এই ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আরো বেশি ফাস্ট এবং অ্যাকুরেট হবে। সো এবার যদি দুইটা ফোনের কালার নিয়ে কথা বলি, পিক্সেল 9 ফোনটাকে 4টা কালারে লঞ্চ করা হয়েছে, অবসিডিয়ান, পোর্সেলাইন, উইন্টার গ্রিন এবং পিওনি। অন্যদিকে পিক্সেল 9 প্রো ফোনটাকেও 4টা কালারে লঞ্চ করা হয়েছে, অবসিডিয়ান এবং পোর্সেলাইন। এই দুইটা কালার দুইটা ফোনেই সেম থাকছে। তবে পিক্সেল 9 প্রো ফোনটা আরো দুইটা ভিন্ন কালারে আসবে, রোজ কোয়ার্টজ এবং হ্যাজেল। আর তাদের এই দুইটা ফোনের কালারই খুবই জোস লাগছে। সো এই দুইটা ফোন নিয়ে সবকিছুই মোটামুটি আলোচনা করা শেষ। সো সবকিছুই তো দেখলেন। দুইটা ফোনের মধ্যে তেমন আহামরি কোনো পার্থক্য নাই, কিন্তু দামের দিক থেকে 20 থেকে 25 হাজার টাকার পার্থক্য হয়ে যাচ্ছে। সো আপনি যদি 20 থেকে 25 হাজার টাকা বাঁচাইতে চান, অল্প কিছু বিষয় যদি আপনি কনসিডার করতে পারেন, তাহলে পিক্সেল 9 ফোনটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আপনি যদি পিক্সেল লাভার হয়ে থাকেন। তবে আমার মনে হয় দুইটা ফোনের মধ্যে যেহেতু খুব বেশি পার্থক্য নেই, এজন্য যারা পিক্সেলের ফোনই নেবেন এবং কম্প্যাক্ট সাইজের ফোন নেবেন তাদের জন্য আমি মনে করি পিক্সেল 9টা একটা বেস্ট চয়েস হবে। 9 প্রো ফোনটা খুব বেশি এক্সট্রা ফিচার কিন্তু অফার করছে না, অলমোস্ট সবকিছুই সেম পাবেন, শুধুমাত্র ডিসপ্লে রেজলিউশনটা কিছুটা বেশি এবং ক্যামেরাতে একটু পার্থক্য থাকছে। এছাড়া বাকি বিষয়গুলো সবই সেম থাকছে। এজন্য আমার রেকমেন্ড থাকবে পিক্সেল 9 ফোনটাই গুড চয়েস হবে। সো এই তো ছিল আজকের ভিডিও। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।